নরসিংদী পৌর শহরের নতুন বাজার এলাকায় ধসে পড়েছে মূল সড়কের একাংশ। ধসে পড়া সড়কের এক পাশ বন্ধ থাকলেও অন্য পাশ দিয়ে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। একই স্থানে ড্রেনেজ ব্যবস্থায়ও দেখা দিয়েছে জটিলতা। সেখানকার আরও পরিস্থিতি জানাতে নরসিংদী থেকে যুক্ত হয়েছেন রাকিবুল ইসলাম। রাকিব, এ নিয়ে স্থানীয়রা কি বলছেন, আর প্রশাসন কি সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? নরসিংদীতে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার ঠিক ডান পাশেই নরসিংদী শিক্ষা চত্বর, নতুন বাজার, এবং যে সড়কটিতে দাঁড়িয়ে আছে এই সড়কটি নরসিংদী পৌর শহরের মোড় থেকে আরশিনগর রেল ক্রসিং, শিক্ষা চত্বর হয়ে এবং এই স্থানটি ধরে ব্রাহ্মণদী মোড় হয়ে সঙ্গীতা এলাকা ক্রস করে অতিক্রম করে এটি কিন্তু শিবপুর পর্যন্ত গিয়ে পৌঁছেছে। অর্থাৎ বলার অপেক্ষা রাখে না, শহরের এই সড়কটি যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ। তো এই সড়কে যে বর্তমানে এখানে যান চলাচল বন্ধ রয়েছে, স্থানীয়দের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে গত শুক্রবার ভোরে একটি মালবাহী ট্রাক এখানে আটকে যায়, এখানকার একটি গর্তে মালবাহী ট্রাকের চাকা আটকে যায়। তারপরে এখানে কিছুটা ক্ষতের সৃষ্টি হয়, তার কিছুক্ষণ পরে আসলে সেই ট্রাকটি সহ সড়কের একাংশ ধসে পড়ার ফলে স্থানীয়রা আসলে ট্রাকটি উদ্ধার করলেও এখনো পর্যন্ত কিন্তু সড়কটি মেরামত করা সম্ভব হয়নি। এখানকার পৌর কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে, পৌরসভা কর্তৃপক্ষের প্রতিনিধি দল এখানে পরিদর্শন করেছেন। তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে সড়কের একেবারেই মাঝ বরাবর, অর্থাৎ সড়কের ডান পাশ থেকে বা পাশ এবং সামনে থেকে পিছনে সব জায়গাটিতে আসলে এখানে ড্রেন রয়েছে, অর্থাৎ এটিকে বলে ক্রস ড্রেন। এই ক্রস ড্রেন থাকার কারণে আসলে এটি খুব দ্রুত বেগে আসলে এই সড়কটি সারাইয়ের কাজ করা সম্ভব হচ্ছে না নিচ দিয়ে, অর্থাৎ এই সড়কের নিচ দিয়ে যেহেতু পানির ফ্লো রয়েছে, পানির ফ্লো থাকার কারণে মাটি চাপা দিয়ে বা ইট দিয়ে বা হচ্ছে খোয়া দিয়ে এটি ভরাট করলে পুরো শহরের ড্রেনেজ ব্যবস্থা আসলে অচল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় আসলে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকলেও পাশের যে সড়ক রয়েছে সেটি দিয়ে কিন্তু যান চলাচল করছে ধীর গতিতে। তবে পৌর কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছে যে যেহেতু এখানে ক্রস ড্রেন রয়েছে, অর্থাৎ এই পাশে যে পাশটাতে ভেঙেছে ঠিক অপর পাশটাতে, অর্থাৎ সড়কের যে পাশটা দিয়ে যানবাহন চলাচল করছে সেখান দিয়েও কিন্তু অনেকটা ডেবে গিয়েছে, অর্থাৎ যেখান দিয়ে যান চলাচল করছে সেখানেও কিন্তু যে কোনো সময় আবার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তবে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে যে যত দ্রুত সম্ভব এটিকে মেরামত করে যান চলাচল উপযোগী করার চেষ্টা চলছে। তবে সেই অবধি অপেক্ষা করতে হবে আরো 10 থেকে 12 দিন। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ।